হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হচ্ছে আমাদের শ্রীগুরু সংঘের গুরুদেবের আশ্রমের আমাদের কন্যগড়ের যে অনুষ্ঠানটা হচ্ছে, উৎসবটা হচ্ছে শ্রীগুরু হাই স্কুলে, সেইটার একটা ছোট্ট ভিডিও ক্লিপ। এটা হচ্ছে ডে 1-এর ভিডিও ক্লিপ। আমরা রাত্রিবেলা গেছিলাম, ওই সন্ধেবেলা আর কি, 7:30 ওরম সময়। জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে যে বলার মতো নয়। এটা হচ্ছে শ্রীগুরু হাই স্কুলের মাঠে প্রত্যেকবার অনুষ্ঠান করে জিনিসটাকে সুন্দর করে সাজানো হয় এবং ভোগ খাওয়ানো হয় 3 দিনের মাথায়, এবং প্রত্যেক দিন রাত্রিবেলা কিন্তু অন্নভোগের আয়োজন থাকে। আমাদের গুরুদেব অন্নভোগ গ্রহণ না করলেও আমাদের সাধারণ মানুষদের জন্য কিন্তু ব্যবস্থা করা থাকে। ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে না, বিশ্বাস করো, পুরো মনে হচ্ছে বাবা পুরো একদম আসলে আমাদের মুখের সামনে বসে রয়েছে বা চোখের সামনে বসে রয়েছে। মনে হচ্ছে এক্ষুনি ভেতরটায় গিয়ে বসি এবং বাবার কোলের কাছে বসলে আমাদের মনের সমস্ত ইচ্ছা বাবা পূরণ করে দেবে এবং আমাদের খারাপ সময় দূর করে দেবে। বিশ্বাস করো, ঠাকুরের সামনে গেলে, সে যেই ঠাকুরই হোক, তার সামনে গেলে কিন্তু কখনো মন থেকে কোনো কিছু উইশ করতে আমি পারি না। আমি কেমন যেন একটা স্তব্ধ হয়ে যাই, খালি মনে হয় চুপ করে তার দিকে তাকিয়ে বসে থাকি। বিশেষ করে আমাদের এই গুরুদেব ভীষণভাবে মানি এবং আমি বিশ্বাস করি আমাদের গুরুদেব আমাদের সঙ্গেই রয়েছে এবং তার প্রমাণ উনি নিজে অনেকবার দিয়েছে। সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। এখানে কিন্তু 3 দিন যাবৎ একদম মানে সকাল থেকে রাত পর্যন্ত পুরো হরিনাম কীর্তন হয় এবং নানান রকমের পালা হয়, লীলা কীর্তন হয় এবং দইয়ের হাঁড়ি ভেঙে তার মধ্যে মানে অনেক কিছু নিয়ম রয়েছে, সেগুলো হয়। আর এটা হচ্ছে ওই যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তার পাশেই একটা হচ্ছে হরিসভা রয়েছে, যেখানে রাধা গোবিন্দ সমস্ত কিছু বিগ্রহ রয়েছে, একটা শীতলা মায়ের মন্দির রয়েছে। আর এটা হচ্ছে আমাদের মূল আশ্রম। এই আশ্রমেই কিন্তু বাবার মেন পুজো হয়ে থাকে আমাদের শ্রীগুরুর, যেটা হচ্ছে আমাদের বারোজুবিতে অবস্থিত, কন্যগড় বারোজুবিতে। আর সেখান থেকে এই পাশেই শ্রীগুরু হাই স্কুলে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। চারিদিকে অসাধারণ সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এখানে এই যে ছোটো ছোটো স্কুলের যে পার্টগুলো রয়েছে, সেই পার্টে কিন্তু খুব সুন্দর করে মেলা মতো আর কি ছোট্ট ছোট্ট কিছু দোকান, গুরুদেবের বই, কিছু জিনিসপত্র, অনেক কিছু খেলনা জিনিসপত্র এরকম থাকে। এছাড়াও নানান রকমের আইসক্রিম, পেপসির গাড়িও থাকে। এটা ছিল আমাদের প্রথম ডে 1-এর ভিডিও। আমি কিন্তু দ্বিতীয় দিনও আবার যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় দিন কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি চেষ্টা করব সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, এবং তৃতীয় দিনও চেষ্টা করব। তৃতীয় দিনে ভোগ গ্রহণের যে ভিডিও, সেটা তোমাদের সাথে দেবো। আমরা কিন্তু মালসাও পুজো দিয়েছি। আজকের মতো এটুকুই রইল। বাই।